আরে নাম হইতে ভক্ত বড়। তাই কি করেছেন গো মা, যারা কিছুদিন কৃষ্ণ নাম করেন গো আর কৃষ্ণ নাম গ্রহণ করেন, গুরুচরণ আশ্রয় করেন, মনে করেন কি আমার মতো মনে হয় এই জগতে আর কেউ বৈষ্ণব নাই। কেননা আমি সর্বদা প্রভুর নাম করছি, আমি হলো শ্রেষ্ঠ ভক্ত। মাগো নারদ মুনি সর্বদা প্রভুর নাম করেন, তাই তো মা? তা নারদ মুনির একদিন মনের মধ্যে এই অহংকারটা এসেছিলেন গো, যে আমি সর্বদা প্রভুর নাম করি, আমার মতো এই ত্রিভুবনে আমার মতো ভক্ত বুঝি কেউ না। কিন্তু অনাদিরাদি গোবিন্দ আমার যখন বুঝতে পারলেন গো মা যে নারদ মুনির মনে অহংকার তৈরি হয়েছে, যে আমি হলাম শ্রেষ্ঠ ভক্ত, তা প্রভু আমার বসে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছেন গো। নারদ মুনি এসে বলছেন, প্রভু গো আজ তোমার মলিন বদন কেন, কি হয়েছে তোমার? বলছে জানো নারদ, আজ আমার মাথায় খুব যন্ত্রণা করছে, মাথায় পীড়া হয়েছে। বললেন প্রভু তাহলে আমি বৈদ্য ডেকে আনি। মাগো আগেকার দিনে তো ডাক্তার ছিল না, বৈদ্য দিয়ে চিকিৎসা হতো। তা বললেন প্রভু গো তাহলে বৈদ্য ডেকে আনি। বললেন বৈদ্য ডেকে আনলেও আমার এই পীড়া কমবে না। বললেন তোমার পীড়া কিসে কমবে? বললেন আমার পীড়া কমবে বৈষ্ণবের চরণে ধুলিতে। মাগো বৈষ্ণব চরণ ধুলি যদি মাখা যায়, সর্ব ব্যাধি হইতে মুক্তি পাওয়া যায়। তা বললেন বৈষ্ণবের ধুলিতে আমার এই পীড়া কমবে। কিন্তু নারদ তো সর্বদা ভেবেছিলেন আমি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু তার চরণ ধুলি যে প্রভুর মস্তকে দেবে গো সে সাহসটা তার হলো না। তখন কি করলেন? বললেন প্রভু তাহলে তুমি একটু বসো, আমি তোমার জন্য বৈষ্ণব চরণে ধুলি নিয়ে আসি। তাই মাগো ত্রিভুবনের হয়ে খুঁজছে গো, বৈষ্ণব চরণ ধুলি খুঁজছে। যার কাছে গিয়ে বলছেন গো কেউ চরণ ধুলি দিতে রাজি হচ্ছেন না। কেন? স্বয়ং ভগবান যিনি, তার মস্তকে যদি আমার চরণ ধুলি পড়ে তাহলে তো আমার নরকে গমন হবে। সেই ভয়ে কেউ চরণ ধুলি দিচ্ছে না গো। হরে
এসেছেন গো। বৃন্দাবনে এসে বৃন্দাবনের সখীদের ডাকছেন, বলছেন তোমরা সবাই শোনো, তোমার প্রাণনাথের মাথায় পীড়া হয়েছে, তাই বৈষ্ণব চরণে ধুলি রাখবে। যেই না শুনেছে গো মা, বলছে কিসে করে দেবে ধুলি? বলছে তোমরা ধুলি দেবে? তোমাদের এত সাহস যে স্বয়ং ভগবান তার আমাদের চরণ ধুলি তার মস্তকে পড়বে, তোমার কত পাপ হবে জানো? তোমাদের নরকে গমন হবে। বললেন আমাদের নরকে হোক, আমার প্রভু তো ভালো থাকবে, কিসে নেবে ধুলি? সঙ্গে সঙ্গে নারদ মুনি আমার রামাবলীটা পেতে দিলেন। রামাবলীটা যেই না পেতে দিয়েছেন, বৃন্দাবনে যত সখী ছিলেন সবাই চরণ ধুলো মাখিয়ে সেই রামাবলীর উপরে চরণ ধুলিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে গো। নারদ মুনি তখন কি করলেন গো, সেই চরণ ধুলি একত্রে করে বেঁধে মাথায় করে প্রভুর কাছে নিয়ে চলেছেন। কিন্তু না গো, গিয়ে দেখছেন প্রভুর সেই পীড়া যন্ত্রণা সেরে গেছে। বললেন প্রভু তুমি যে বললে বৈষ্ণব চরণ ধুলিতে তোমার ওই ব্যথা কমে যাবে, আমি তো বৈষ্ণব ধুলি নিয়ে এসেছি, তার আগেই তোমার যন্ত্রণা সেরে গেল। বলছে নারদ তুমি ওই ধুলিটা কিসে করে নিয়ে এসেছো? বললেন কেন প্রভু? রামাবলীর উপরে করে নিয়ে এসেছি। রামাবলীতে কার নাম লেখা আছে? ওমা, রামাবলীতে কি লেখা আছে গো? আমার প্রভুর নাম লেখা আছে। বলছেন জানো নারদ, আমার নামের উপরে যেই চরণ ধুলিটা পড়েছে আমার সেই শরীর ভালো হয়ে গেছে। তাই বললেন আমার হইতে আমার নাম বলো, আরে নাম হইতে আমার ভক্ত বলো। কিন্তু দেখো নারদ মুনি সর্বদা ভেবেছেন যে আমি শ্রেষ্ঠ ভক্ত, তবু সে প্রভুর মস্তকে দেবার জন্য একটু চরণ ধুলি দিতে পারলেন না। তাই বললেন ভক্ত যদি হতে চাও তাহলে বৃন্দাবনের কত ভাব ধারা গ্রহণ করে তবেই ভক্ত